একদল হরিণী বহু দূর থেকে খবর পাইছে আদম পয়গম্বর এসেছে, চলো আদম পয়গম্বরের চেহারা দেখব, আদম পয়গম্বরের চেহারা দেখে জীবনটা ধন্য করে দিব, আর কোনো উদ্দেশ্য নাই, আদম আলাইহিস সালামের পয়গম্বরের চেহারা দেখবে। এই জন্য একদল হরিণ আদম আলাইহিস সালামের চেহারা দেখার জন্য পাগল পারা হয় আদমের কাছে আসছে। আদম আলাইহিস সালাম মেহমানদারি করা সুন্নাত, কি দিয়া মেহমানদারি করবেন, যেহেতু তারা জংলার প্রাণী, ঘাস পাতা পোতা খায়। এই জন্য আদম আলাইহিস সালাম তিনি যে ডুমুর পাতা পরিধান করেছেন, তার শরীর থেকে কিছু ডুমুর পাতা হরিণদেরকে দিলেন, হরিণেরা খাইয়া আবার জংলা চলে গেছে। এবার জংলা যাওয়ার পর ওই জংলাটা পুরাটাই সুঘ্রাণে ছড়িয়ে গেছে। আল্লাহু আকবার। পাশের একদার হরিণী দৌড় দিয়েছে, কিরে একই জংলায় থাকি, একই জংলার খাবার খাই, আমাদের শরীর থেকে কোনো ঘেরান নাই, তোদের শরীরে এত কেন ঘেরান? ডাক দেয়া বলে, জানোস না জংলার ওই পাশে আদম পয়গম্বর এসেছেন, আমরা তাকে দেখার জন্য গিয়েছিলাম, তার নুরানি চেহারা থেকে জীবনটা ধন্য করার জন্য গিয়েছিলাম। যাওয়ার পর আদম পয়গম্বর আমাদেরকে ডুমুর পাতা খেতে দিয়েছেন, ওই পাতা খাওয়ার পর আমাদের শরীর থেকে ঘেরান বের হইতেছি। এখন ওই গ্রুপ হরিণ এই খবর শুনে তারা বলে, আমরাও চল, আমরাও যদি আদমের কাছে যাই আমাদেরকে তো পাতা খাইতে দেবে, পাতা খাইতে দেওয়ার পর আমাদের শরীরের মধ্যে ঘেরান হবে, আমরাও ঘেরান ছড়াইতে পারবো। নেয় কি এক না দুই? না, এক নয়। প্রথম গ্রুপ আসছে পাতা দেবে না কি দেবে ওটা আমার দরকার নাই, আপনারা আসছেন বক্তা, কে আসবে কি বয়ান করে দরকার নাই, আমরা যাব ময়দানে আল্লাহকে খুশি করার জন্য। কথা কয় না? তাহলে প্রথম গ্রুপ হরিণ আসছে, আদম দে তাদেরকে মেহমানদারি করবে, খাবার দেবে, এটা জানতো না, বুঝতো না, শুধু পয়গম্বরের চেহারা দেখার জন্য গেছে। ন্যায়দের মধ্যে কোনো গরমিল নাই, পাতা খায়া শরীরে ঘিরান। আর দ্বিতীয় গ্রুপ হরিণ বলে, আমরাও গেলে আমাদেরকে পাতা দেবে, খাইলে আমাদের শরীরেও ঘেরান হবে। ন্যায়দের মধ্যে গরমিল আছে না নাই? ওই দ্বিতীয় গ্রুপ হরিণ আদম আলাইহিস সালামের কাছে যখন যায়, আদম নিয়ম অনুযায়ী প্রথম গ্রুপের মতো পাতাগুলা ছিঁড়ে দেয়, তারা খায়। খাওয়ার পর তাদের শরীর থেকে কোনো ঘেরান নাই, কারণ কি? ন্যায়তের মধ্যে গরমিল। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হায়াতুল হায়ান কিতাবের মধ্যে লাগে প্রথম যেই গ্রুপ হরিণ এসেছিল পয়গম্বর আদমকে দেখার জন্য, পাতা খাওয়ার পরে তাদের শরীরের মধ্যে পেটের মধ্যে মৃগনাভি তৈরি হয়েছে। ওই জাতের যত হরিণ এখনো জংলায় আছে, ওদেরকে জবাই দিলে মৃগনাভি পাওয়া যায়। আর যাদের ন্যায় ভালো ছিল না, পাতা খাইয়া ভিতরে গেরানো হওয়াবে, ওই জাতের হরিণ যারা এখনো বেঁচে আছে তাদেরকে জবাই দিলে মৃগনাভি পাওয়া যায় না। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান পয়গম্বর বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত গুণে ফলাফল নির্ধারণ করেন কি? এই জন্য বান্দা আমি আপনাদের কাছে আবার জানতে চাই, এখানে আমরা একজনকে খুশি করতে এসেছি, তার নাম কি? আরো জোরে বলেন কি? দুহাত তুলে আমার আল্লাহকে জোরে একটা ডাক দেন, আল্লাহ। আর একটু জোরে ডাক দেন, আল্লাহ। ওরে মুসলমান ইমানদার, এই ডাকটার মধ্যে যদি প্রেম থাকে, ভালোবাসা থাকে, জীবনে যদি কোনো আমলও কবুল না হয়, এই মাহফিলে বৈশা যে একবার আল্লাহ বলে ডাক দিছেন, এই একবার আল্লাহ বলার কারণও আল্লাহ মাফ করতে পারে কি পারে না? বান্দা নামাজ পড়ছো, নামাজ কবুল হয় নাই, রোজা রাখছো, রোজা কবুল হয় নাই, যাকাত দিয়েছো, যাকাত কবুল হয় নাই। ও বান্দা, আপনি আমি যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আপনার আমার কারো জানা নাই নামাজ কবুল হয়েছে কি হয় নাই, যাকাত কবুল হয়েছে কি হয় নাই, হজ কবুল হয়েছে কি হয় নাই। কেউ কি বলতে পারবেন? বলার কোনো সুযোগ নাই। কোন আমলের দ্বারা বান্দা মাপ পাবে কেউ জানে না, যিনি জানে তিনি কে? একজন বেশ্যা মহিলা সারাটা জীবন পতিতালায় কাটাইছে,
রাস্তা দিয়া যাইতেছে, হঠাৎ করে তাকিয়ে দেখে একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের করে দিছে। কোথাও কোনো পানি নাই, পানি অনেক নিচে কুয়ার মধ্যে। জিনাকিরিনী মহিলা জীবনে কোনো নেক আমল নাই। আল্লাহর বান্দী চিন্তায় পড়ে গেল, একটা কুকুর, বলে কুকুর কেমন নিকৃষ্ট প্রাণী জানেন? কুকুরের চাইতো বেনামাজি সুদখোর ঘুষখোর আরো বেশি নিকৃষ্ট। ওই নিকৃষ্ট কুকুর সকালবেলা আল্লাহকে বলে, আল্লাহ আমি যেন সকালবেলা বের হইলাম, আমার সামনে যেন কোনো বেনামাজি না পড়ে। নাউজুবিল্লাহ। তা বেনামাজি কুত্তার চাইতো জিনাকারিনী মহিলা দেখে ওই যে কুকুর জিহ্বা বের হয়ে গেছে পানির পিপাসায়। আল্লাহর বান্দী চিন্তা করলো, জীবন তো গুনায় গুনায় কাটাইলাম, ওই কুকুরটাও তো আল্লাহর সৃষ্টি, ওকে দেখি একটু পানি পান করাইতে পারে কিনা। আল্লাহর বান্দি ওন্না দিয়া গভীর কূপ থেকে পানি উঠাইয়া চিপড়াইয়া যখন কুকুরকে পানি পান করায়, জানাইয়া দেওয়া হয়, ও মহিলা, তুমি যে আমার সৃষ্টি একটি প্রাণী কুকুরকে এই জিহ্বা বাড়ি করার কারণে তুমি পানি পান করাইলা, যাও তোমার জিন্দিগির সব গুনাহ মাফ করে দিলা। চারটা কাজের আগে চারটা শব্দ ব্যবহার করবেন। কয়টা? জোরে বলেন। তাহলে ওই কাজের মধ্যে সফলতা দান করবে কে? আরো জোরে বলেন। এক নাম্বার, যখন কোনো ভালো কাজ শুরু করবেন, শুরুতেই পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। কার নামে শুরু করতেছি? ঘর থেকে বের হইছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ও আল্লাহ আমি তোমার উপর ভরসা করে বের হলাম। ওই কাজের মধ্যে সফলতা দান করবে কি? ব্যবসা করো বান্দা, দোকান খুলছো, বিসমিল্লাহির রহমানির রহিম। ও মা বোনের দল, ভাত রান্না করা শুরু করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পয়গম্বর বলেন, যেই কাজের মধ্যে বিসমিল্লাহ থাকে ওই কাজের মধ্যে বরকত দান করে কি? যেই কাজের মধ্যে বিসমিল্লাহ থাকে না ওই কাজটা লেজ কাটা হয়, স্বয়ং সম্পূর্ণ হয় না। এজন্য বান্দা প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বললে বরকত দান করবে কি? এটা হলো এক নাম্বার। যদি একটা আমল রাখতে পারেন জীবন ধন্য। দুই নাম্বার, কাজটা যখন শেষ হয়ে যাবে জবান দিয়া বান্দা বলবা আলহামদুলিল্লাহ। শুকর হবে কার? ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবাজিরা আমার, পর্দার অন্তরালের মা বোনেরা আমার, যে অবস্থায় থাকো, যে হালাতই থাকো, শুকর হবে একজন, আর তার নাম জোরে বলেন কি? বান্দা তোমার ভালো কাজটা যখন সম্পূর্ণ হয়ে যাবে জবান দিয়ে উচ্চারণ করবা আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার শুকর, আমি কাজটা তোমার দয়ায় করতে পারিছি। কারণ বান্দা তুমি তোমার ইচ্ছা শক্তি দিয়া করতে পারো না, তোমাকে দিয়া যিনি ভালো কাজ করায় তিনি কি? বান্দা যদি তার শক্তি দ্বারা, ব্রেন দ্বারা, বুদ্ধি দ্বারা, ক্ষমতা দ্বারা ভালো কাজ করতে পারতো, তাহলে এই মুহূর্তে মাইকের আওয়াজ পাইয়া ওই বাজারে চার দোকানে আড্ডায় বসে থাকতে পারতো না। কথা বলেন। অথচ অনেক দূর থেকে অনেক মানুষ এখানে আইসা বসছে, মাইকের আওয়াজ পাইয়া আমার সামনে, এই বাচ্চাদেরকে বসাই দেন ভাই, এই বাচ্চাদেরকে একটু একজন বুঝবান মানুষ যে বসাই দেন। এই বাচ্চারা, এই ছেলেরা, এই তোমরা বসানো চলে যাও। তাহলে বলেন, এখানে কি আমরা আসছি না আমাদেরকে নিয়ে আসছেন? কে নিয়ে আসছে? যদি নিজের ক্ষমতার শক্তিতে আসতে পারতো তাহলে রাস্তাঘাটে, চার আড্ডায়, বিড়ির আড্ডায়, জুয়ার আড্ডায় কোনো মানুষ বসে থাকতে পারতো না। এই জন্য বান্দা তুমি আসতে পারো নাই, আমি আসতে পারি নাই, নিয়ে আসছে কে? ও আল্লাহ তুমি নিয়ে আসছো, আলহামদুলিল্লাহ। ভালো কাজ করতে পারছেন, শুকর হবে কার? আর শুকর যখন বান্দা আদায় করবে, আল্লাহর ঘোষণা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, বান্দা নেয়ামত পাওয়ার পরে যদি নেয়ামতের শুকর আদায় করো,
আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহর ঘোষণা, তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। পক্ষান্তরে গোলাম নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের না শুকর করো বান্দা, তোমাদের থেকে নিয়ামত ছিনায় নেব। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব ঘোষণাকার। আল্লাহ বলে বান্দা নিয়ামত পাইছো শুকর আদায় কর। আমি আল্লাহ আসমান বানাইছি, আমি আল্লাহ জমিন বানাইছি। বান্দা আমি আল্লাহ এক আসমান না 7 আসমান বানাইছি, আমি আল্লাহ এক জমিন না 7 জমিন বানাইছি। আমি আল্লাহ নদীর মধ্যে হাজারো রকম মাছ দিয়েছি, জমিনের মধ্যে হাজারো রকম ফল ফুল দিয়েছি। এগুলা বান্দা খাবি আর আমি আল্লাহর জবান দিয়ে শুকর আদায় করবি আলহামদুলিল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বলে এত এত পরিমাণ নিয়ামত দিয়েছি গোলাম, কখনো বলে লিখে ভাষায় প্রকাশ করে শেষ করতে পারবি না। মানব জীবনে অনেক নিয়ামত আমি গবেষণা করে পেয়েছি। সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো সুস্থতার জিন্দেগি। কথা কয় না ও গোলাম? উদাহরণ দিলে বুঝবেন। একজন মানুষ মক্কা যাইবে হজ করতে, ভালো না খারাপ? বলে ভালো। মানে প্রত্যেকটা মুমিন মুসলমানের প্রথম চাওয়া আল্লাহ জীবনে একটা বারো যদি হয় তোমার কাবায় গিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক বলার তৌফিক দান করো। মনে চাই কি চায় না? কি বলেন, চাই কি চায় না? ও গরিব, টাকা নাই, পয়সা নাই, নিয়ত যদি সহি থাকে আর যদি মনের মধ্যে বাসা বাঁধতে পারো, আল্লাহ কাফনের কাপড় পরার আগে ইহরামের কাপড় পরাইও, খোদার কসম করে বলতে পারি জীবদ্দশায় একবার হইল মক্কা পৌঁছাইয়া দেবে কি? এজন্য আশা রাখতে হবে, দোয়াও করতে হবে। সুস্থতার মতো নিয়ামত নাই। আল্লাহর বান্দা মক্কা যাবে, পাসপোর্ট টাকা পয়সা সব কমপ্লিট, বাড়ি থেকে রওনা হয়েছে। এয়ারপোর্টের আগে হঠাৎ করে প্রচণ্ড পেট ব্যথা অথবা অ্যাক্সিডেন্ট হয়, পাও ভেঙে গেছে। বলেন তো আল্লাহর বান্দা মক্কায় যাইতে পারবে? পারবে? কারণ কি? অসুস্থ হয়ে পড়ছে, যাওয়া যাবে না। ঘর থেকে আজান শুনছে, মুসল্লি মসজিদে গিয়ে নামাজ পড়বে, ঘর থেকে বের হইছে, হঠাৎ করে পাওটা স্লিপ কেটে পাওটা ভেঙে গেছে। বলেন আল্লাহর বান্দা মসজিদে যাইতে পারবিনি? কারণ কি? অসুস্থ হয়ে পড়ছে। এর বিপরীতে চোর চুরি করবে রাতে, ডাকাতি করবে রাতের বেলা। ডাকাতি করার জন্য ঘর থেকে তার সাঙ্গ পাঙ্গ নিয়ে বের হইছে। কিছু দূর যাওয়ার পরে ডাকাইতের সর্দার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পাও ভেঙে গেছে। বলেন ডাকাইত কে আর ডাকাতি করতে যাইতে পারবে? কারণ কি? অসুস্থ হয়ে গেছে। এরকম হাজার উদাহরণ পাইলাম। বান্দা নেক কাজ করতে হইল সুস্থতার দরকার, বদ কাজ খারাপ কাজ করতে হইল সুস্থতার দরকার। কথা কয় না? কথা বলে। কিন্তু বান্দা সুস্থ আছে, জবান দিয়া মালিকের শুকর নাই। ও মুসলমান, এই মুহূর্তে ঢাকা মেডিকেল বলেন, পিজি হাসপাতাল বলেন, বাংলাদেশে যত হসপিটাল আছে, পৃথিবীতে যত হসপিটাল আছে, এই মুহূর্তে কোনো হসপিটাল কিন্তু খালি নাই। আছে? আছে। আইসিইউ খালি নাই, সিসিইউ খালি নাই, এমার্জেন্সি খালি নাই। সব জায়গায় মানুষের রোগ নিয়ে আক্রান্ত হয়ে ভর্তি। বলো যে মানুষগুলা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি, তাদের রব কে? জোরে একটা আল্লাহকে ডাক দেন, আল্লাহ। বলেন তাদের রব কে? আপনাকে আমাকে এখানে সুস্থ অবস্থায় বসায় রাখলেন, আপনার আমার রব কে? আল্লাহ যদি বান্দা চায় হসপিটালে পাঠাইবে, কয় ঘন্টা সময় লাগবে? লাগবে 1 সেকেন্ডও লাগবে না। এই জন্য গোলাম সুস্থতার মতো নিয়ামত নাই। মুসা পয়গম্বর, মুসা কালিমুল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আমি মুসা যদি রব হইতাম, খোদা হইতাম, আর তুমি আল্লাহ যদি খোদা হইতা, আমার কাছে কোন জিনিসটার জন্য আবদার করতা? আল্লাহ বলে, মুসা পাগলামি কইরো না, তুমি হইলা মাখলুক, আমি আল্লাহ হইলাম খালেক, তুমি হইলা সৃষ্টি, আমি হইলাম সৃষ্টিকর্তা, তুমি কখনো আল্লাহ হতে পারবা না, আর আমি আল্লাহ কখনো মুসা হব না। মুসা বললেন, আল্লাহ আমি এটা ভালো করে জানি, তারপরও জানতে চাই, আমি যদি খোদা হইতাম আর তুমি খোদা যদি মুসা হইতা, আমার কাছে কোন জিনিসটা তুমি আবদার করতে চাইতা? আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও মুসা, কিছু সময়ের জন্য ধরো তুমি আল্লাহ, আমি মুসা, তাহলে আমি তোমাকে বলতাম, আল্লাহ তুমি আমাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করো, কারণ সুস্থতার মতো কোনো নেয়ামত নাই। ফ্রিজ ভরা খাবার কিন্তু আল্লাহর বান্দা খাইতে পারে না, কথা কয় না, আছে না নাই? এই জন্য বান্দা শুকর আদায় করবা কার? সর্ব হালাতে, সর্ব অবস্থায় জবান দিয়া বলবা আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বান্দার চারটা কাজে চারটা শব্দ ব্যবহার হবে, মনে আসেনি? কয়টা কয়টা? এক নাম্বার, প্রত্যেকটা ভালো কাজে বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। দুই নাম্বার, ভালো কাজটা যখন শেষ হয়ে যাবে তখন জবান দিয়া বলবা আলহামদুলিল্লাহ। ওরে বান্দা, ভবিষ্যৎ কোনো কাজের জন্য জবানে বলবা ইনশাআল্লাহ। ও বান্দা, মাহফিলে যাবানি, জবান দিয়া বলবা ইনশাআল্লাহ। ও বান্দা, বাজারে যাবানি, ইনশাআল্লাহ। ও বান্দা, অমুক যাবানি, জবানে বলবা ইনশাআল্লাহ। চার নম্বর, বান্দা আল্লাহর কোনো কুদরত দেখার পরে তখন জবান দিয়া বলবা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কয়টা কাজে কয়টা শব্দ বলেন? এক নাম্বার, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ। দুই নাম্বার, ভালো কাজ শেষ হলে আলহামদুলিল্লাহ। তিন নাম্বার, ভবিষ্যৎ কোনো কাজের জন্য জবানে বলবা ইনশাআল্লাহ। আল্লাহর কোনো কুদরত দেখার পর জবানে বলবা সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর, এই সুবহানাল্লাহর কত পাওয়ার! সুলাইমান পয়গম্বর তখতে সুলাইমানি নিয়ে আসমানে চলতেছে, কৃষক জমিনে কাজ করতেছে, তখতে সুলাইমানি দেখে কৃষক আসমানের দিকে তাকায় বলে সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তখতে সুলাইমানি দেখে কৃষক আশ্চর্য হয়ে গেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে তখতে সুলাইমানি ওই কৃষকের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। কৃষক এবার থরথর করে কাঁপতেছে, আমার সুবহানাল্লাহ বলাটা কি অপরাধ হইল নি? ভাই, আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো সুবহানাল্লাহ বলছি। সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে, ও পয়গম্বর, আপনার তখতে সুলাইমানি নিয়ে আমার সামনে কেন হাজির হইলেন? তখতে সুলাইমানি, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কৃষক ভাই, তুমি কোনো অপরাধ করো নাই, বরঞ্চ তুমি যে আমি আল্লাহর এই কুদরতে তখতে সুলাইমানি নিয়ে আসমানে উঠতেছি, এইটা দেখে তুমি আশ্চর্য হয়ে গেছো, মনে করছে এটাই অনেক বড়। এটা দেখে যে তুমি সুবহানাল্লাহ বলছো, তোমার সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, আর আমি সুলাইমান নবীর তখ্ত আমার রাজ্য যদি এক পাল্লায় রাখা হয়, তুমি যে সুবহানাল্লাহ বলছো ওইটার ওজন ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ পছন্দ হয় না? জোরে বলেন সুবহানাল্লাহ, হাত তুলে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে আবার বলেন, কয়টা শব্দ কয় কাজে? জোরে বলেন। মুখস্থ করা লাগবে না, খালি ওয়াজ শুনে যে ঘুমাইবেন, ও সেই রকম হয়েছে, মাগার বলতে পারে না। এক নাম্বার, ভালো কাজের শুরুতে সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। দুই নাম্বার, কাজ শেষ হইলে আলহামদুলিল্লাহ। তিন নাম্বার, ভবিষ্যৎ কোনো কাজের জন্য ইনশা। চার নাম্বার,
আল্লাহর কোন কুদরত দেখার পরে জবানে বলবেন সুবহানাল্লাহ। এই চারটা কাজে যদি চারটা শব্দ ব্যবহার করা যায় বরকত দান করবে কি? এই জন্য বান্দা, আমি শুরুতে বলেছিলাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দার প্রত্যেকটা কাজের ফলাফল নির্ধারণ হয় নিয়তের উপরে। ও গোলাম, তোমার নিয়ত যদি সহি হয়, আল্লাহকে খুশি করার জন্য বসছি, খোদার কসম করে বলি, বক্তা যাই বলুক না কেন, অল্প কথাও যদি হয়, ওই কথার মধ্যে হেদায়েত আর নূর রাখছে কি? একটা ঘটনা মনে পড়ে যায়, হায়াতুল হায়ান কিতাবের মধ্যে লিখেছেন, নিয়ত যদি সহি হয় কত পাওয়ার। আদম পয়গম্বরকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলেন, রূহ ফুৎকার দেয়া দিস। এরপর হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সৃষ্টিগতভাবে নারী আর পুরুষের মধ্যে আকর্ষণ সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম বারবার হাওয়ার দিকে তাকায়, আল্লাহ আমাকে দেয়া দাও। আল্লাহ বলে, আদম তোমাকে দিতে পারি, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, মহারানা আদায় করা লাগবে। মহারানা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর যদি 10 বার দুরূদ শরীফ পড়ো, তোমার মহারানা আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার। বলেন, আদম নবী কি দুনিয়াতে আগে আসছেন না মুহাম্মদ? আদম নবী মানুষ হিসাবে দুনিয়াতে আগে আসছেন, পয়গম্বর হিসাবেও আগে আসছেন, কিন্তু সৃষ্টি হয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম আসমানের দিকে তাকায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম জান্নাতের দরজার দিকে তাকায়, লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদমের মনে প্রশ্ন, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানাইয়া তোমার সাথে কাহার নাম গো লিখিয়া রাখিলা? আল্লাহ বলে, বন্ধু আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। मोहम्मद को अगर खुदा पैदा न कर दे, आसमान जमीन खुदा पैदा न कर दे। अल्लाह बोलें आदम ওই যে আসমানে লেখা দেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আমার বন্ধু। জান্নাতের দরজায় লেখা দেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আমার বন্ধু। বলে কেমন বন্ধু জানো? ওই মুহাম্মদকে যদি আমি আল্লাহ সৃষ্টি না করতাম, আসমান জমিন লৌহ কলম সাত সেতারা এমনকি আদম তোমাকেও সৃষ্টি করতাম না। ন্যায় গুণে কেমনে বরকত বলা হয়? আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে থাকো, হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আর হাওয়া, ওই যে গাছ দেখো, ওই গাছের কাছে যাবা না, ওই গাছের ফল খাবা না। যদি খাও জালেম হয়ে যাবা, জান্নাত থেকে বের করে দিব। সংক্ষেপ করে বলি, কিন্তু মানুষ হিসাবে যেই জিনিসটার উপর নিষেধাজ্ঞা করা হয়, ওই জিনিসটার প্রতি মানুষের লোভ বেড়ে যায়, ঠিক না বেটি? মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দেয়, আবু জাহল, উকবা, সাইবা হজের মৌসুমে ডাক দেয়া বলে, ওই জায়গায় যাবা না, ওখানে একটা পাগল, জোরে কর নাউজুবিল্লাহ। বলে কেমন পাগল? ওই মুহাম্মাদের কাছে যে যায়, তার মন্ত্র শুনে তার প্রেমে পড়ে যায়, তার কাছে কেউ যাবা না। নিষেধাজ্ঞা জারি করছে, কিন্তু মানুষ নিষিদ্ধ জিনিসের উপরে তার লোভ বেশি। সবাইকে দেখি তো কেমন পাগল, যাইতে যে আবু জাহল, উকবা, সাইবা লিডারে না করলো, যাইয়া দেখি এমন পাগলের পাগল, তার প্রেমে বললে দুনিয়ার জীবনও কামিয়াব, পরকাল জীবনও কামিয়াব। আল্লাহু আকবার। সংক্ষেপ করে বলি, আদম আলাইহিস সালাম এটাও পরীক্ষা। বান্দা যখন তুমি অন্যায় করবা, অপরাধ করবা, তওবা করার রাস্তা খুলে যাবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম ওই গাছের কাছে গেলেন, গন্ধম ফল খাইলেন। আল্লাহ জান্নাত থেকে বের করে দিছে, জঙ্গলায় জঙ্গলায় থাকতেছেন।
আদম আলাইহিস সালাম যেহেতু পয়গম্বর, শরীর আবৃত করার জন্য হায়াতুল হায়ান কিতাবের মধ্যে লেখেন ডুমুর পাতা, বড় বড় ডুমুর পাতা আদম আলাইহিস সালাম তার শরীরকে আবৃত করলেন। এই জংলায় যে আদম আলাইহিস সালাম প্রবেশ করেছেন, জংলার সমস্ত প্রাণীরা খবর পেয়ে গেছে। একদল হরিণী বহু দূর থেকে খবর পাইছে আদম পয়গম্বর এসেছে, চলো আদম পয়গম্বরের চেহারা দেখবো, আদম পয়গম্বরের চেহারা দেখে জীবনটা ধন্য করে দিব, আর কোনো উদ্দেশ্য নাই, আদম আলাইহিস সালামের পয়গম্বরের চেহারা দেখবে। এই জন্য একদল হরিণ আদম আলাইহিস সালামের চেহারা দেখার জন্য পাগল পারা হয় আদমের কাছে আসছে। আদম আলাইহিস সালাম মেহমানদারি করা সুন্নাত, কি দিয়া মেহমানদারি করবেন, যেহেতু তারা জংলার প্রাণী, ঘাস পাতা পোতা খায়। এই জন্য আদম আলাইহিস সালাম তিনি যে ডুমুর পাতা পরিধান করেছেন, তার শরীর থেকে কিছু ডুমুর পাতা হরিণদেরকে দিলেন, হরিণেরা খাইয়া আবার জংলা চলে গেছে। এবার জংলা যাওয়ার পর ওই জংলাটা পুরাটাই সুঘ্রাণে ছড়িয়ে গেছে। আল্লাহু আকবার। পাশের একদার হরিণী দৌড় দিয়েছে, কিরে একই জংলায় থাকি, একই জংলার খাবার খাই, আমাদের শরীর থেকে কোনো ঘেরান নাই, তোদের শরীরে এত কেন ঘেরান? ডাক দেয়া বলে, জানোস না জংলার ওই পাশে আদম পয়গম্বর এসেছেন, আমরা তাকে দেখার জন্য গিয়েছিলাম, তার নুরানি চেহারা থেকে জীবনটা ধন্য করার জন্য গিয়েছিলাম। যাওয়ার পর আদম পয়গম্বর আমাদেরকে ডুমুর পাতা খেতে দিয়েছেন, ওই পাতা খাওয়ার পর আমাদের শরীর থেকে ঘেরান বের হইতেছি। এখন ওই গ্রুপ হরিণ এই খবর শুনে তারা বলে, আমরাও চল, আমরাও যদি আদমের কাছে যাই আমাদেরকে তো পাতা খাইতে দেবে, পাতা খাইতে দেওয়ার পর আমাদের শরীরের মধ্যেও ঘেরান হবে, আমরাও ঘেরান ছড়াইতে পারবো। নেত কি এক না দুই? না, এক নয়। প্রথম গ্রুপ আসছে, পাতা দেবে না কি দেবে ওটা আমার দরকার নাই, আপনারা আসছেন বক্তা, কে আসবে কি বয়ান করে দরকার নাই, আমরা যাব ময়দানে আল্লাহকে খুশি করার জন্য। কথা কয় না? তাহলে প্রথম গ্রুপ হরিণ আসছে, আদম দে তাদেরকে মেহমানদারি করবে, খাবার দেবে, এটা জানতো না, বুঝতো না, শুধু পয়গম্বরের চেহারা দেখার জন্য গেছে। ন্যায়দের মধ্যে কোনো গরমিল নাই, পাতা খায়া শরীরে ঘিরান। আর দ্বিতীয় গ্রুপ হরিণ বলে, আমরাও গেলে আমাদেরকে পাতা দেবে, খাইলে আমাদের শরীরেও ঘেরান হবে। ন্যায়দের মধ্যে গরমিল আছে না নাই? ওই দ্বিতীয় গ্রুপ হরিণ আদম আলাইহিস সালামের কাছে যখন যায়, আদম নিয়ম অনুযায়ী প্রথম গ্রুপের মতো পাতাগুলা ছিঁড়ে দেয়, তারা খায়। খাওয়ার পর তাদের শরীর থেকে কোনো ঘেরান নাই, কারণ কি? ন্যায়তের মধ্যে গরমিল। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হায়াতুল হায়ান কিতাবের মধ্যে লাগে প্রথম যেই গ্রুপ হরিণ এসেছিল পয়গম্বর আদমকে দেখার জন্য, পাতা খাওয়ার পরে তাদের শরীরের মধ্যে, পেটের মধ্যে মৃগনাভি তৈরি হয়েছে। ওই জাতের যত হরিণ এখনো জংলায় আছে, ওদেরকে জবাই দিলে মৃগনাভি পাওয়া যায়। আর যাদের ন্যায় ভালো ছিল না, পাতা খাইয়া ভিতরে গেরানো হওয়াবে, ওই জাতের হরিণ যারা এখনো বেঁচে আছে তাদেরকে জবাই দিলে মৃগনাভি পাওয়া যায় না। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান পয়গম্বর বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত গুণে ফলাফল নির্ধারণ করেন কি? এই জন্য বান্দা, আমি আপনাদের কাছে আবার জানতে চাই, এখানে আমরা একজনকে খুশি করতে এসেছি, তার নাম কি? আরো জোরে বলেন কি? দুহাত তুলে আমার আল্লাহকে জোরে একটা ডাক দেন, আল্লাহ। আর একটু জোরে ডাক দেন, আল্লাহ। ওরে মুসলমান ইমানদার, এই ডাকটার মধ্যে যদি প্রেম থাকে, ভালোবাসা থাকে, জীবনে যদি কোনো আমলও কবুল না হয়, এই মাহফিলে বসে যে একবার আল্লাহ বলে ডাক দিছেন, এই একবার আল্লাহ বলার কারণও আল্লাহ মাফ করতে পারে কি পারে না? বান্দা নামাজ পড়ছো, নামাজ কবুল হয় নাই,
রোজা রাখছো, রোজা কবুল হয় নাই, যাকাত দিয়েছো, যাকাত কবুল হয় নাই। ও বান্দা, আপনি আমি যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আপনার আমার কারো জানা নাই নামাজ কবুল হয়েছে কি হয় নাই, যাকাত কবুল হয়েছে কি হয় নাই, হজ কবুল হয়েছে কি হয় নাই। কেউ কি বলতে পারবেন? বলার কোনো সুযোগ নাই। কোন আমলের দ্বারা বান্দা মাপ পাবে কেউ জানে না, যিনি জানে তিনি কে? একজন বেশ্যা মহিলা সারাটা জীবন পতিতালায় কাটাইছে, রাস্তা দিয়া যাইতেছে, হঠাৎ করে তাকে দেখে একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের করে দিছে। কোথাও কোনো পানি নাই, পানি অনেক নিচে কুয়ার মধ্যে। জেনাকিরিনী মহিলা জীবনে কোনো নেক আমল নাই। আল্লাহর বান্দী চিন্তায় পড়ে গেল, একটা কুকুর, বলে কুকুর কেমন নিকৃষ্ট প্রাণী জানেন? কুকুরের চাইতো বেনামাজি, সুদখোর, ঘুষখোর আরো বেশি নিকৃষ্ট। ওই নিকৃষ্ট কুকুর সকালবেলা আল্লাহকে বলে, আল্লাহ, আমি যেন সকালবেলা বের হইলাম, আমার সামনে যেন কোনো বেনামাজি না পড়ে। নাউজুবিল্লাহ। তা বেনামাজি কুত্তার চাইতো জেনাকিরিনী মহিলা দেখে ওই যে কুকুর জিহ্বা বের হয়ে গেছে পানির পিপাসায়। আল্লাহর বান্দী চিন্তা করলো, জীবন তো গুনায় গুনায় কাটাইলাম, ওই কুকুরটাও তো আল্লাহর সৃষ্টি, ওকে দেখি একটু পানি পান করাইতে পারে কিনা। আল্লাহর বান্দি ওন্না দিয়া গভীর কূপ থেকে পানি উঠাইয়া চিপড়াইয়া যখন কুকুরকে পানি পান করায়, জানাইয়া দেওয়া হয়, ও মহিলা, তুমি যে আমার সৃষ্টি একটি প্রাণী কুকুরকে এই জিহ্বা বাড়ি করার কারণে তুমি পানি পান করাইলা, যাও তোমার জিন্দিগির সব গুনাহ মাফ করে দিলা।